শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন আরএসপির জেলা সম্পাদক অঞ্জনাভ দত্ত। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 56 বছর। প্রায় 3 মাস ধরে অসুস্থ অবস্থায় থাকার পর আজ বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো বলে জানা যায়। ওনার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। আজকে খুব বেদনাদায়ক একটি ঘটনা। আমাদের দলের বর্তমান জেলা সম্পাদক অঞ্জনাভ দত্ত, ডাকনাম মিন্টু বলে আমরা সকলে তাকে জানি, তিনি প্রায় 3 মাস ধরে আমরা তার ট্রিটমেন্ট মাধ্যমে, ডাক্তারি মাধ্যমে আমরা জানছিলাম যে নার্ভের সমস্যা এবং এই সঙ্গে সঙ্গে আরও অনেকগুলি হিমোগ্লোবিন শর্ট থেকে শুরু করে ফুসফুসের সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, বিভিন্ন সমস্যাজনিত কারণে গত 3 দিন আগে ওনাকে বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। অবস্থা ক্রিটিক্যালজনক হওয়ার পরবর্তীতে গতকাল কলকাতায় তাকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয় এবং সেই কলকাতায় যাওয়ার পরে অবস্থার আরও অবনতি হয় এবং আজকে বেলা 4 ঘটিকা থেকে 5 ঘটিকার এই সময়ের মধ্যে তিনি প্রয়াত হন। তার প্রয়াত হওয়ার পরবর্তীতে যে দলের এই বর্তমান সময়, আজকে যখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দল যাচ্ছে, এই সময়ে একটা বিরাট বড় গ্যাপ, একটা জেনারেশনের গ্যাপ। কারণ তিনি গোটা মুর্শিদাবাদ জেলা নয়, তার রাজনৈতিক জীবনে তিনি ছাত্র জীবনে জেলাতে রাজনীতি করেছেন, রাজ্য রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আমাদের দলের যুব সংগঠনের রাজ্য সম্পাদক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি সর্বভারতীয় লেভেলে কাজ করেছেন এবং সর্বোপরি এই জেলাকে তিনি হাতের মুঠোর মতো চিনতেন এবং জেলায় প্রত্যেকটা কমরেডের একদম নাম ধরে তিনি জানতেন। এইরকম একজন মানুষ, যে মানুষের আজকে চলে যাওয়াটা দলের পক্ষে একটা ব্যাপকভাবে ক্ষতি এবং এই ক্ষতি সেখান থেকে আমাদের উত্তরণের রাস্তা খুঁজতে হবে। আজকে ওনার মৃত্যুতে আমরা সকলেই মর্মাহত। মৃত্যুকালে ওনার বয়স কত হয়েছিল? আনুমানিক 56 বছর ওনার বয়স হয়েছে। সম্পাদকের দায়িত্ব নেই কতদিন ধরে চালাচ্ছিলেন? উনি জেলা সম্পাদক হয়েছিলেন, এই গত 2 বছর অতিক্রান্ত হয়েছে। ওনাকে জেলা সম্পাদকের দায়িত্ব দিয়েছিল দল এবং তারপরে উনি আজকে প্রয়াত হন। আপনার নাম? হাবিবুর রহমান, মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য। এবং এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত আরওএফের কংগ্রেস এবং তার সাথে এই তিলোত্তমার ন্যায্য বিচারের দাবিতে যে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, আজকের এই কর্মসূচি আরওএফের নামে হলেও যারা তিলোত্তমার বিচারের পক্ষে লড়াই করছেন, আমরা আরওএফের পক্ষ থেকে তাদেরকেও আজকের এই অবস্থানে আহ্বান জানাচ্ছি। এবং যে রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চলছে, বিশেষ করে 2011 সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে যখন একজন মহিলা নেত্রী পশ্চিমবঙ্গে প্রথম মুখ্যমন্ত্রী হন, দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের মহিলারা আশ্বস্ত হয়েছিলেন যে আমাদের মহিলাদের পক্ষ থেকে একজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছেন। সুতরাং আমাদের নিরাপত্তা, আমাদের স্বাধীনতা, আমাদের কাজের অধিকার এবং সর্বকাজে সমসম্মান এই মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের মহিলারা পাবে। নমস্কার, আমি হিমা খাতুন, কমিউনিটি হেলথ অফিসার, বোচাডাঙ্গা এসএসকে। টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন? যাদের গত 5 বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা 3 বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন, বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে, যাদের বিএমআই 18-র কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন, এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত, তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন। আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে।
নমস্কার। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24।